দূরবীন দিয়ে তাকাতেই অবাক হয়ে গেল। সে দেখলো হাজার হাজার গন্ডার সোজা তাদের দিকে ছুটে আসছে। এই দৃশ্য দেখে দুজনের মাথা একেবারে কাজ করা বন্ধ করে দিল। তারা আর পেছনে না তাকে সামনের দিকে দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই গন্ডারগুলো প্রায় তাদের পিছনে ধরে ফেলতে যাচ্ছিল। হঠাৎ তাদের একসঙ্গে গাড়ি নিয়ে এসে হাজির হলো। সে চিৎকার করে বলল, গাড়িতে ওঠো তাড়াতাড়ি। আর এক মুহূর্ত দেরি না করে সবাই গাড়িতে উঠে পড়লো। তারা চাচ্ছিল দ্রুত এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। সবাই থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। গন্ডারের দল তখন মাত্র কয়েক কদম দূরে। মনে হচ্ছিল এবার তাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়ি আবার স্টার্ট নিল। সবাই হাঁপ ছেড়ে বাঁচলো আর গাড়ি এক ঝটকায় সামনের দিকে ছুটে গেল। কিন্তু এই ঝাঁকুনিতে তাদের একসঙ্গে মাটিতে ছিটকে পড়ে গেল। আর সে পালাতে চেয়েও পালাতে পারলো না। গন্ডারের পায়ের নিচে সে পিষ্ট হয়ে মারা গেল। বাকি সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তারা একটু গাড়ি থামাচ্ছিল না, কারণ পেছনে গন্ডারের জ্যাক এখনো তাদেরকে তাড়া করছিল। এভাবে পালিয়ে বাঁচা যাবে না বুঝে জ্যাক তাড়াতাড়ি বন্দুক বের করে গুলি করতে শুরু করলো। কিন্তু একই অদ্ভুত ব্যাপার, গুলি লাগা সত্ত্বেও গন্ডারগুলো কিছু হচ্ছিল না। এমন সময় হঠাৎ সামনে দেখা গেল কয়েক হাজার ফুট গভীর একটি গর্ত। সবাই আতঙ্কে চিৎকার করে উঠলো। ড্রাইভার হাজার চেষ্টা করেও ব্রেক করতে পারলো না। শেষে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে খাদের ভিতর পড়ে গেল।